আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবর মতো চলে আসলাম ইমানের আলোচনা নিয়ে। তো আজকের আলোচনার বিষয় জিহাদ বা সংগ্রাম। তো চলুন দেখি আলোচনায়। পর্ব ২৪, আল্লাহর পথে সংগ্রাম বা জিহাদও ইমানের অন্যতম অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা সংগ্রাম ও জিহাদ করো আল্লাহর জন্য, যে রকম সংগ্রাম করা উচিত। আরেক জায়গায় বলা হয়েছে, তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং কোনো তিরস্কারকে তারা পরোয়া করে না। সূরা আত-তাওবা বলা হয়েছে, যেসব কাফির তোমাদের সাথে লাগতে আসে, তোমরা তাদের সাথে লড়াই করো, তারা যেন বুঝতে পারে তোমাদের মধ্যে কঠোরতা আছে। আরেক জায়গায় বলা হয়েছে, হে নবী, আপনি ঈমানদারদেরকে লড়াইয়ের জন্য উৎসাহিত করুন। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে প্রশ্ন করা হয়েছিল, কোন আমলটি উত্তম? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস। জিজ্ঞেস করা হলো, তারপর কোনটি? বললেন, আল্লাহর পথে সংগ্রাম, জিহাদ। আবার জিজ্ঞেস করা হলো, তারপর কোনটি? বললেন, মাবরুক হজ। সহিহ আল বুখারীতে আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শত্রুর সাথে সাক্ষাতের জন্য উদগ্রীব হয়ো না, আর আল্লাহর কাছে নিরাপত্তা চাইতে থাকে। যখন তোমরা তাদের মুখোমুখি হয়ে যাবে, তখন ধৈর্য ধারণ করবে। জেনে রেখো, জান্নাত তরবারির ছায়াতলে। তো ভাই, যাই হোক, আমরা আলোচনাগুলো শুনলাম এবং আমল করার চেষ্টা করব। জিহাদ বা সংগ্রাম এটিও একটি ইমানের একটি শাখা। যখনই আমাদের জিহাদের ডাক দেওয়া হবে, অবশ্যই আমরা জিহাদে শরীক হব। জিহাদ ইমানের শাখা। আর এই জিহাদ ইমান অবস্থায় যদি জিহাদ করে আমরা মারা যাই, অবশ্যই আমরা জান্নাত পাবো। আর যদি হয় নিয়তে কোনো যদি ভেজাল থাকে, তাহলে এই জিহাদ হবে না। তো যাই হোক, সকলকে বোঝার তৌফিক দান করুক। দেখা হচ্ছে আগামী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।